শেষ হয়েছে ডাকসু নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার। আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে কাল। বিভিন্ন হলপাড়া ও ডিপার্টমেন্টে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা। বারবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করলেও ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। দুপুরে মধু ক্যান্টিনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেক প্যানেলের ব্যানার ফেস্টুন ক্যাম্পাসে লাগানো হয়েছে। কাল থেকে প্রচারণা শুরুর কথা থাকলেও রাতের আধারে হলে হলে প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। এদিকে নির্বাচনকে সামনে রেখে কার্জন হলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। এ সময় প্রার্থীরা বলেন, জুলাই আন্দোলনের মতো ডাকসু নির্বাচনে সবাই এক কাতারে, তাই ট্যাগিং রাজনীতি বন্ধ করার আহ্বান তাদের। এই দিন ডাকসুর স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমার নিয়ম ভঙ্গ করে রোকেয়া হলে অবস্থান করায় ক্ষমা চেয়ে প্রভোস্ট বরাবর চিঠি দিয়েছে। ডিপার্টমেন্ট কেন্দ্রিক যে কমন রুমগুলো আছে খুবই ছোট, আলো বাতাস নেই, সেখানে স্যানিটেশন ব্যবস্থা অনেক অপর্যাপ্ত। নারী শিক্ষার্থীদের জন্য কমন রুম থাকলেও ছেলে শিক্ষার্থীদের জন্য কোনো কমন রুম নেই। বিভিন্ন সময় কার্জন হল থেকে মোবাইল মানিব্যাগ চুরি হয়, তো আমরা এই চুরি হওয়ার সমাধান আমরা চাই যে মনোনয়নপত্র তোলার সময় থেকেই কিন্তু বিভিন্ন দল আচরণবিধি লঙ্ঘন করতেছে। যে আমাদের শিক্ষার্থী বন্ধু যারা রয়েছেন, যারা প্রতিনিধিত্ব করবেন, যারা ভোট দিবেন, অবশ্যই ওনারা যেন এই নির্বাচনের ভিতর দিয়ে শিক্ষার্থীদের প্রকৃত বন্ধুদের খুঁজে নেন। আমাদের ক্যাম্পাসের ভিতরে যে শাটল সার্ভিস আছে 2-3টা চলছে, এই শাটল সার্ভিসকে আমরা আরো বেশি সংখ্যক অলরেডি আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি, 15 থেকে 20টার মতো শাটল আমরা নিয়ে আসার ব্যাপারে কথা বলেছি। দর্শক, এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান, কথা বলছি তার সাথে। মুশফিক, ডাকসু নির্বাচন নিয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। তনুজা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মধুর ক্যান্টিনের সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু বসে আছে এখানে। এর মধ্যে অনেকেই সংবাদকর্মী আর অনেকেই আছে বিভিন্ন প্যানেলে ডাকসুতে যারা প্রার্থিতা করছেন তাদের মধ্যে অনেকেই। এখানে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন প্যানেল থেকে নেতাকর্মী যারা আছেন বা প্রার্থী যারা আছেন তারা এসে কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে এখানে বক্তব্য রাখছেন, সংবাদ সম্মেলন করছেন। তো আজকের ডাকসু নির্বাচনের মোটা দাগের যে খবর রয়েছে যে আজকে কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল এবং দুপুর 1টা পর্যন্ত কিন্তু সেই সময়টা নির্ধারিত ছিল এবং এরই মধ্যে কিন্তু অনেক আবেদন পড়েছে প্রার্থিতা বাতিলের জন্য। আমরা যতটুকু জানতে পেরেছি যে 19 থেকে 20 জন প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে। তবে চিফ রিটার্নিং কর্মকর্তা এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক যে বক্তব্য সেটা দেননি। এখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে একটা জরুরি বৈঠক করছেন। সেই বৈঠকের পরই তিনি আমাদেরকে জানিয়ে গেছেন যে সেই বৈঠকের পরই আসলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে যে কতজন ঠিক প্রার্থিতা প্রত্যাহার করেছে। এছাড়া বিভিন্ন প্যানেলের যারা আছেন তারা কিন্তু অভিযোগ করে যাচ্ছেন আচরণবিধি লঙ্ঘনের, বিশেষ করে ছাত্র অধিকার পরিষদ তাদের যে প্যানেল ডাকসু ফর চেঞ্জ তারা কিন্তু দুপুরে সংবাদ সম্মেলন করে মধুর ক্যান্টিনের সামনে। তারা জানিয়েছেন যে নিষেধাজ্ঞা থাকলেও 26 তারিখ থেকে যে প্রচারণা শুরু হওয়ার কথা সেটার আগেই কিন্তু অনেক দলের বা অনেক প্যানেল কিন্তু এখনই প্রচারণায় নেমে গেছেন এবং অনেকের ব্যানার ফেস্টুন দিয়ে কিন্তু ক্যাম্পাস ছেয়ে ফেলা হয়েছে। এছাড়া জানিয়েছেন বিশেষ করে গতকালকে যে উমামা ফাতেমা তিনি স্বতন্ত্র ভিপি প্রার্থী, তিনি রোকেয়া হলে অবস্থান করেছিলেন রাতে, সেটা নিয়েও কিন্তু আসলে তারা প্রশ্ন তুলেছেন যে বিশেষ করে কমিশন কি কোনো প্যানেলকে আসলে বিশেষ ছাড় দিচ্ছেন কিনা বা সহযোগিতা করছেন কিনা সেই বিষয়ে তারা সন্দেহ প্রকাশ করেছে। এছাড়া ছাত্রদল সমর্থিত একজন প্রার্থী তিনি কিন্তু সুফিয়া কামাল হলে গতকাল রাতে প্রচারণা চালিয়েছেন বলেও তারা অভিযোগ জানিয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এভাবে যদি চলতে থাকে কোনো একটা নির্দিষ্ট প্যানেলকে যদি দাবিয়ে রাখার জন্য প্রচারণা
করতে প্রচারণা করতে বাধা দেওয়া হয়, অনেক প্যানেলকে যদি সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে এটা কিন্তু বৈষম্যমূলক আচরণ এবং ডাকসুর নির্বাচন সেই ক্ষেত্রে সুষ্ঠু হবে না বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন। এছাড়া কার্জন হলে কিন্তু কুশল বিনিময় করতে আসেন শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ ছাত্র জোট যেটা আছে, সেইখানে কিন্তু তার নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু সেখানে বক্তব্য দিয়েছেন বিভিন্ন ধরনের। তারা বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানে এই ডাকসু নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেছিলেন, তাই সুন্দর একটি ডাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য, সুষ্ঠু পরিবেশ বিরাজমান রাখার জন্য সবাইকে ঠিক জুলাই গণ অভ্যুত্থানের মতন একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। এবং তারা বলেছেন যে কাদা ছোড়াছুড়ি না করে আসলে সুন্দর একটি পরিবেশ বজায় রাখার জন্য এবং ডাকসু নির্বাচনটা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী যারা আছে তাদের কল্যাণে হয়, যারা নতুন করে ডাকসুর দায়িত্ব পালন করবেন তারা যাতে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে, তারা কিন্তু সেটা বলেছেন। এছাড়া শেষে জানিয়ে রাখতে চাই যে কার্জন হলে 4000 সায়েন্স ফ্যাকাল্টির শিক্ষার্থীরা ক্লাস করেন, তাদের জন্য বিশেষ ক্যান্টিনের ব্যবস্থা, একটা মাত্র ক্যান্টিন আছে, ক্যান্টিন সংখ্যা বাড়ানো এবং পরিবহন সংখ্যা, শাটল সংখ্যা বাড়ানোর বিষয়ে তারা কিন্তু তাগিদ দিয়েছে। তনুজা, এই পর্যন্ত ছিল আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ।